নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তেকার কারেন্ট এনার্জি। জাস্ট কারেন্ট এনার্জিটাই চেক করব, বড় করব না। আজকে 5-10 মিনিটের রিডিং করব। তো চলুন দেখে নিই রিডিংটা কি আসছে। সবাই দেখতে পারে বন্ধুরা, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। রিডিংটা টাইমলেস, জেনারেল রিডিং। ওপেন মাইন্ডে দেখবেন, যেটুকু ম্যাচ করছে সেইটুকুই রাখবেন, বাকিটা নেওয়ার দরকার নেই, অন্যদের জন্য ছেড়ে দিন। ঠিক আছে? জেনারেল রিডিং সবসময় ম্যাচ করবে আপনার পরিস্থিতির সঙ্গে, সেটা কোনো কথা নয় এখানে, কারণ এটা জেনারেল রিডিং। ঠিক আছে? কারণ কিছু কিছু জিনিস হয়তো নাও ম্যাচ করতে পারে। হয়তো মনে হচ্ছে যে আমারই রিডিং, বাট মাঝে মধ্যে কিছু কিছু জিনিস অমিল থাকতে পারে। তো চলুন দেখিনি আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। কিং অফ ওয়ান্ডস, ওকে, 6 অফ সোর্ডস, 3 অফ ওয়ান্ডস। কার্ডগুলো আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে, দেখুন আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে হতে পারে সারফেস আসছে। যেমন রাগ, হঠাৎ করে রাগ হচ্ছে, বা হতে পারে সেটাও হতে পারে, বা কেউ আপনাকে না খুব বেশি নেগেটিভ করে তুলছে। আপনি চাইছেন শান্তি, পিস, বাট আপনার আশেপাশের মানুষ হয়তো চাইছে না যে আপনি পিস এনার্জিতে থাকুন। কোনো ডেভিল এনার্জি, আপনার ডেভিল অ্যাটাক হতে পারে। আপনি সকাল থেকে হয়তো পুরো একটা ভালো ভাইব্রেশনে আছেন, হাই ভাইব্রেশনে আছেন, বাট আপনাকে কি হয়তো যেচে পড়ে আপনার সঙ্গে কথা বলছে, জোর জবরদস্তি আপনার সঙ্গে তর্ক করছে, বা খুব বেশি আপনাকে ডিস্টার্ব করছে মেন্টালি। যাকে আপনি নাও করে দিলেন, কথা বলবেন না বলছেন, তাও হয়তো সেই ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করছে। সেটা অফিস কলিগ হতে পারে, বন্ধু হতে পারে, ফ্যামিলি রিলেটেড কেউ হতে পারে। তো একটা নেগেটিভ এনার্জির মধ্যে যতই আপনি চাইছেন যে নেগেটিভ এনার্জি, যেমন অ্যাঙ্গার, জেলাসি, বা কম্পেয়ার জিনিসটা তো নেগেটিভ ডেভিল এনার্জির মধ্যেই পড়ে। করবেন না, তাও যেন আপনার সঙ্গে কেউ যেন কম্পেয়ার করছে এখানে, আপনার এটা ফিল হতে পারে। ঠিক আছে? তো এটা অনেকের ক্ষেত্রে হতে পারে। বাকি হচ্ছে আপনি নিজের রেসপন্সিবিলিটি নিজে নিচ্ছেন। আপনি খুব ভালোভাবে নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছেন, যেগুলো হয়তো আগে অতটা ভালো করে নিতেন না, এখন দায়িত্ব সম্পূর্ণভাবে ভালো করে নিচ্ছেন। পার্টনারের জন্য ওয়েট করছেন, পার্টনারের অ্যাকসেপ্টেন্সের জন্য। পার্টনার যাতে আপনাকে ফুল অ্যাকসেপ্ট করে। পার্টনার যদি অ্যাকসেপ্ট না করে, আপনার মনে হচ্ছে যে দরকার নেই আমার এমন পার্টনারের, আমি তার থেকে একাই থাকবো, শান্তিতে থাকবো, দূরে কোথাও চলে যাব, নাহলে আমার কোনো এইসবের জিনিস চক্করে পড়ারই নেই। মাঝে মধ্যে খুব ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে, মাঝে মধ্যে খুব নেগেটিভ ফিল হচ্ছে, মাঝে মধ্যে মনে হচ্ছে যে কোনো ব্যালেন্স এখানে নেই। ঠিক আছে? এইসব জিনিস করে কোনো লাভ নেই। আমি এখানে নিজের জার্নি, নিজেকে এখানে হিল হতে হবে, নিজেরই সব কিছু। পার্টনার এখানে কিছুই না। এলেও ঠিক আছে, না এলেও ঠিক আছে, আমি আমার উপর ফোকাস করব, এরকম এনার্জি আছে। বাট হ্যাঁ, আপনি কোথাও না কোথাও ভিতরে, এটা তো আপনার একটু রাগের মনে হচ্ছে এনার্জি, বা বললাম না, কেউ ডিস্ট্রাক্ট করছে আপনার এনার্জি, কেউ লিক করছে, এনার্জি লিক হচ্ছে এখানে। এনার্জি লিক মানে কি? এনার্জি লিক মানে যেখানে আপনি হয়তো ইন্টারেস্টেড নন, আপনাকে জোর করে কেউ কথা বলছে, বা খুব বেশি আপনার সঙ্গে লড়াই করছে, কম্পেয়ার করছে, যেটা আপনি চাইছেন না। ধরুন কাউকে আপনি শিখালেন, পড়ালেন, সব কিছু করলেন, এখন সে আপনার মাথার উপর চেপে নাচছে। এরকম ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি, যেখানে আপনি ডিস্টার্ব হচ্ছেন, মাইন্ড থেকে আপনি ডিস্টার্ব হচ্ছেন। তো এখান থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন, ভাল লাগছে না আপনার। আশেপাশে বন্ধু টন্ধু হতে পারে। অ্যান্ড পার্টনার নিয়ে তো আলাদা সমস্যা আছেই এখানে। পার্টনার নিয়ে তো মানে একটা ভেতরে ভেতরে পেন আছেই। পেন ঠিক বলবো না, এখন সেই পেনের এনার্জিতে আপনি নেই, অনেকটা হিল হচ্ছেন। চাইছেন তার ফ্লার্টিয়াস নেচার যেগুলো আছে, ফ্লার্টিয়াস নেচার, বা তার যে নো কমিটমেন্টের একটা নেচার আছে, সেখান থেকে এসে আপনাকে কমিটমেন্ট, ম্যারেজ, এগুলো বা একটা ব্যালেন্স করুক। আপনার থেকে যে এনার্জিটা উনি নিয়ে বারবার পালিয়ে যাচ্ছে, কিছু দরকার হলেই উনি বারবার আপনার কাছে আসছে, বাকি উনি আপনার কোনো কথাও শুনছে না, বা উনি আপনার নিজের দরকারে, নিজের স্বার্থে, নিজের সেলফিসের জন্যই আসছে, বাকি উনার কোনো পাত্তাই নেই। না আপনাকে কল করছে, না মেসেজ করছে, না আপনি কেমন আছেন সেটা দেখতেও আসছে, শুধু নিজের দরকারে। সেই জিনিসটাতে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন। আপনার মনে হচ্ছে ঠিক আছে, আমি ভালোবাসি, বাট এরকম আবার কি? নিজের দরকার, নিজের শুধু স্বার্থের জন্যই বারবার আসছে। তো একটা অতিষ্ঠ জিনিস মানে আছে। আপনি চাইছেন তার থেকে এখনও কমিটমেন্ট। ঠিক আছে? আপনি চাইছেন তার ফায়ারি এনার্জি, আপনি চাইছেন সে কিছু কনফেস করুক, সে অ্যাকসেপ্ট করুক রিলেশনটা। এটা আপনার মাইন্ডের মধ্যে চলছে। এই এনার্জিতে যদি আপনি থাকেন, তাহলে আপনার
পার্টনার এনার্জিটা আপনি দেখতে পারেন, ঠিক আছে? তো পার্টনারের কি চলছে লাইফে চলুন দেখে নিই। শর্ট করবো আমি বলেই দিছি, কালকে বড় রিডিং আনবো। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা এখনও করে যাচ্ছেন। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। ইউনিভার্স কিন্তু ওনাকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছে যে আপনি কে, আপনি ওনার লাইফের কে। 8 নাম্বার হয়তো আপনি দেখছেন, নাহলে আপনার পার্টনার দেখছে, বাট উনি সাইন অ্যান্ড সিমটমস যতই হচ্ছে উনি দেখার চেষ্টাই করছেন না। আপনার পার্টনার মানে কিছু বলা নেই, ইউনিভার্স এত ওনাকে সিমটমস দিচ্ছে, সাইন দিচ্ছে যে আপনি ওনার রিয়েল ট্রু লাভ, তাও উনি কিন্তু সেটা ফোকাস করছে না, তাও উনি দেখছেন না। ইনার সত্যি কথা বলতে ইউনিভার্স ভালো করে দেবে, না দিলে উনি মানে শুধরাবেন না অ্যাকচুয়ালি। ড্রিম নিজের কিছু রেকি হিলার হতে পারে, আপনার পার্টনার রেকি বা এইসব নিয়ে কিছু কাজ চর্চা হতে পারে করছে। তো ড্রিম ডিসকাশন আপনার সঙ্গে কিছু করতে চায় নিজের বিজনেস বা কেরিয়ার রিলেটেড বা কিছু জিনিস নিয়ে। দেখুন আপনার পার্টনারের অ্যাকচুয়ালি এখন হিলিং চলছে, ঠিক আছে? 88888 এই মুহূর্তে না হিলিং চলছে। আই থিঙ্ক সেই কারণে আপনার কাছে পুরোপুরিভাবে উনি স্যারেন্ডার হচ্ছে না বা পুরোপুরি অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন না, যেটা হয়তো আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ। যে যাকে আপনি এত ভালোবাসলেন, যার জন্য আপনি এত করলেন, সে এখনও শুধু এই করে যাচ্ছে। তো আমি বলবো এখানে দেখুন ইউনিভার্স যখন দেখাচ্ছে এখানে হিলিং চলছে, তো আপনি ওনাকে টাইম দিন, ঠিক আছে? ইউনিভার্সই দেখাচ্ছে, উনি এখন দেখতে পাচ্ছেন না, ইউনিভার্স অনেক দেখাবার চেষ্টা করছেন, রিফিউজ করে দিচ্ছে ডাইরেক্ট। তো হিলিংটা হতে দিন, কিছুটা ওয়েট করুন, আরও এতটা ওয়েট করেছেন তো কিছুটা ওয়েট করুন, ঠিক আছে? 1-2 মাস ওয়েট করুন, টেক দ্য লিড। ওনাকে ওনার পাওয়ার বুঝতে দিন। অ্যাকচুয়ালি উনি মনে করেন নিজেকে পাওয়ারলেস, প্রেমের ক্ষেত্রে মনে করেন, আদার্স ক্ষেত্রে নয়। আদার্স ক্ষেত্রে নিজেকে রাজা মনে করেন বা রানী মনে করেন, বাট প্রেমের ক্ষেত্রে যেই প্রেমটা আপনার সঙ্গে যখন জড়িত হয় তখনই মনে হয় ওনার মধ্যে পাওয়ার নেই, উনি নেতৃত্ব করতে পারবে না, ওনার মধ্যে কনফিডেন্টের অভাব হয়ে যায়। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ওনার মানে কি বলবো প্রবলেম। অ্যান্ড ডার্কেস্ট ফিয়ার, কিছু ফিয়ার আছে ওনার মধ্যে। ওকে, তো কিসের ফিয়ার আছে চলুন দেখিনি, কি ফিয়ার হচ্ছে ওনার। বাপরে বাপ, আপনার পার্টনারের এনার্জি খুব সাংঘাতিক, ঠিক আছে? সিম্পলি লাভ তো চাই আপনার থেকে, বাট দেখে নিচ্ছি কিসের ফিয়ার। সোলার প্লেক্স, ওভার কনফিডেন্ট, ইগো আর অহংকার, এগুলো তো ওনার কমছে। ওভার কনফিডেন্ট, দেখে নিচ্ছি কিসের ডার্কেস্ট ফিয়ারটা, কিসের ফিয়ার। এখানে ডার্কেস্ট ফিয়ার দিয়েছে, চলুন দেখি কিসের ফিয়ার, কেন উনি কিসের ফিয়ার আগে দেখি, তারপরে কেন উনি পুরোপুরি আপনার কাছে আসছেন না। ওকে, টাওয়ার মুভমেন্ট। ওকে, তো দেখুন অ্যাকসেপ্ট করতে উনি ভয় পাচ্ছেন এই কারণে ফিয়ার, যে উনি মনে হয় যে আপনাকে অ্যাকসেপ্ট করলে এই হয়তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি। ওনার একটা ফিয়ার আছে যে আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট যদি করে ফেলে তাহলে হয়তো সম্পর্কটা থাকবে না। এরকম হয়তো সাইকেল উনি এর আগেও আপনার সঙ্গে নাহলে অন্য ব্যক্তির সঙ্গে কাটিয়েছেন। তো সেই কারণে একটা বড় ফিয়ার বা কমিটমেন্ট একটা ফোবিক ভয় হয়ে গেছে, না এরকম না। বা বিয়ে, ম্যারেজ নিয়ে কেন ভয়? ম্যারেজ যদি করতে চাইছে না, ধরুন কারোর সঙ্গেই না, আপনার সঙ্গে অন্য কারোর সঙ্গেও যদি করতে চাইছেন, আপনি ম্যারেজ নিয়ে দেখছেন, তো হতে পারে ওনার ম্যারেজ নিয়ে কোনো ভালো আইডিয়া নেই, বা মাতা পিতার ম্যারেজ হয়তো ভালো দেখেনি, সমাজ ডিভোর্স কেস এত চলছে, লড়াই ঝগড়া। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রোমান্টিক জিনিসটা তো আজকাল দেখাই যায় না, লড়াই ঝগড়া, এক্সট্রা ম্যারিটাল, এইদিক ওদিক সব হচ্ছে। মাতা পিতারও হয়তো সেরকম কার্মিক সম্পর্ক ছিল, লড়াই ঝগড়া ছাড়া কিছু হয়নি। তো একটা মনের মধ্যে ভয় হয়ে গেছে, কমিটমেন্টের একটা মানে হয়ে গেছে যে আপনার পার্টনার দেখুন ম্যারেজ করতেই চায় না মনে হচ্ছে আপনার সঙ্গে না, মানে করতেই চায় না ইন রিয়েলিটিতে অন্য কারোর সঙ্গে। তো ঠিক আছে, রিলেশন রাখবেন, সব কিছু করবেন, বাট ম্যারেজের বেলায় সেরকমভাবে রেডি হচ্ছেন না। এটা একটা ফিয়ার। মানে আরেকটা ফিয়ার দেখলাম যে ওনার কোনো রিলেশন লং টার্ম টিকেনি। তো ওনার মনে হয় যে এইসব যদি উনি এরকমই ঠিক আছে, যদি বেশি গভীরে যায় তাহলে হয়তো এই সম্পর্কটা মারপিট, নো কন্ট্যাক্ট, লড়াই ঝগড়া এগুলোতে চলে আসবে। তো সেই কারণে একটা জিনিস ডার্কেস্ট ওনার মধ্যে ফিয়ার আছে। ওকে, তো সোলার প্লেক্স একটা কেন এসছে চলুন দেখে নিচ্ছি। ম্যানিফেস্ট তো আপনাকে আই থিঙ্ক করছেন উনি, আপনি হয়তো সেইভাবে ওনার সঙ্গে এনার্জেটিক কানেক্টেড নন, আপনি হয়তো এই মুহূর্তে অন্য জায়গায় কানেক্ট হচ্ছেন, মানে অন্য ছেলে বা মেয়ের প্রতি বলছি না, নিজের কাজ, নিজের উপর ফোকাস, নিজের বডি মাইন্ড সোলের উপর ফোকাস। তো দেখতে পাচ্ছি
উনি সম্পর্কটা নিয়ে ভাবনা চিন্তা তো করছেন, করছেন না সেটা না, করছেন, বাট খুব বেশি কনফিউজ হয়ে আছেন। উফ বাপরে বাপ, কনফিউজ কনফিউজ কনফিউজ, আমি পাগল হয়ে যাবো এই যে মানে আপনার পার্টনারের মনস্থির পড়তে পড়তে। ও কি কনফিউজ, লোকে আপনারা মনে করবেন বাবারে দিদি কি বলছে, দিদি খুব কঠিন টাইপের মানুষ অ্যাকচুয়ালি। সম্পর্কটা আরও উনি লং মানে হাসিও পাচ্ছে, আর কি বলবো আপনাদের, আমি কি বলবো আর, হাসি পাচ্ছে মানে দুঃখের হাসি হাসছি এটা আমি, মানে মানে হাসিটাও খুব কষ্ট করে বেরাচ্ছে। উনি আরও সম্পর্কটাকে লম্বা টানতে চান, আপনাকে আরও টেস্ট করতে চান, মানে টেস্ট মানে ওইটা না যে আপনাকে ইউজ করা, সেটা না, আপনি লয়াল আছেন কিনা, আপনি কমিটমেন্ট আছেন কিনা, আপনি বিয়ের যোগ্য কিনা, আপনি ভালো কিনা। উফ বাপরে বাপ, এতদিন থেকেও যদি এরকম অবস্থা হয় তাহলে তো মুশকিল ব্যাপার। আচ্ছা, ওনার এনার্জিটা দেখে নিই আপনার জন্য কি আছে। মাইন্ডের দিক থেকে উনি কী চিন্তা করছেন, মাইন্ডের দিক থেকে উনি কী চিন্তা করছেন আপনার জন্য, মাইন্ডের দিক থেকে উনি কী চিন্তা করছেন আপনার জন্য। ওকে, লেটিং গো, আন্ডারস্ট্যান্ড, ওকে, ট্রান্সফরমেশন হচ্ছে ওনার, ওকে, অ্যান্ড এক্সস্টেশন, এক্সস্ট। অনেকে আমার ভাষা নিয়ে হয়তো মজা করেন, তো দেখুন আমার ভাষাটা আমি প্রথম দিন থেকে বলেছি যে আমার উচ্চারণ করতে অসুবিধা আছে সব ভাষাতেই, বাংলা হিন্দি ইংলিশ সবগুলোতেই, জটিল যদি ভাব থাকে আমার উচ্চারণ করতে অসুবিধা আছে। এটা না যে আমি অশিক্ষিত, ঠিক আছে, আমি বাংলা এমএ পড়েছি, তো এটা নয়, আমি বলে দিলাম। অনেকে আবার লিখে টাইপ করে করে, তো আমার হাসিও পায় রে ভাই, আমার নিজে আমি কতবার বলেছি আমার থোর চাকল ব্লগ আছে। তো অ্যাজ এ ফ্রেন্ড, আমি দেখুন একদম বিরাট একদম ট্যারো রিডার একদম বসে আছি একদম, ওরকম টাইপের মনে করি না। আমি করি বন্ধুর মতো করে করি, যাতে আপনারা সহজ সরলভাবে বুঝতে পারেন, ঠিক আছে। আমি মনে করি যে আপনারা যে যত এজেরই হোক আমার বন্ধু, ঠিক আছে, আমি ফ্রেন্ড মনে করি সবাইকে, অ্যান্ড ফ্রেন্ডের মতোই আমি রিডিংটাও করি। সিরিয়াসলি যদি মানে সিরিয়াসলিই করি, বাট সিরিয়াস হয়ে একদম মানে একদম সে হয় না প্রফেশনালভাবে যদি বলেন তাহলে সেটাও করব, বাট সেটা আমার ঠিক মনে হয় না। আমার যখন আমি স্কুলের টিচার ছিলাম তখন আমি এরকম হেসে হেসেই সবাইকে পড়াতাম, করতাম, আর তারা এনজয়ও করতো। অ্যান্ড এখন যেটা এটা করছি এটাও আমার এরকমই ভালো লাগে, বোরিং লাগে, খুব বেশি প্রফেশনালি করলে না খুব বোরিং লাগে, ঠিক লাগে না। তো সেই জন্য আমি আমার আমার চ্যানেল এখানে আমার সব বন্ধুরা আছে যখন করি এরকম, ঠিক আছে। তো এটা নিয়ে এটা না যে আমি ভাষাটা আমি বলতে পারছি না বা আমার উচ্চারণে অসুবিধা হচ্ছে বলে আমি সেটা জানি না, সবই জানি আমি, ঠিক আছে। এটা আমার অসুবিধা হয়, আমার থ্রোট চাকরাতে প্রবলেম আছে, তো সেই কারণে আমার এটা হয় অসুবিধা। এটা আমি অনেকবার বলেছি, যারা পুরনো দেখছেন আমি অনেকবারই বলেছি এটা আমার প্রবলেম আছে। তো যেটা দেখতে পাচ্ছি উনি অ্যালন ফিল করছেন, ঠিক আছে। ট্রান্সফরমেশন তো ওনারও হচ্ছে, ওনারও কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, ভালোভাবেই ট্রান্সফরমেশন হচ্ছে। ওনার রুট চাকরা, বিশেষ করে ওনার রুট চাকরা মানে পুরো ঢিলা হয়ে গেছে। রুট চাকরা মানে কি, রুট চাকরা মানে ওনার ফাইন্যান্স, যেটা খাবো আমরা খাবো, খাওয়া স্টেবিলিটি, সেই জিনিসটা ওনার ডগমাগায়ে গেছে। তো এখন এটা প্রবলেম হচ্ছে উনি কী করে সলভ করবেন নিজের লাইফের এই জিনিসগুলো, এটা নিয়ে ওনার খুব বড় প্রবলেম, উনি খুব বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার। আর অ্যালোন, একাকিত্বতা, দেখুন ওনার এই সময় ওনাকে কেউ সাথে দিচ্ছে না। আপনি যদি হেল্প করেছেন খুব ভালো কথা, আপনি যদি ওনাকে ফাইন্যান্সিক্যালি বা কোনো কিছু, ফিনান্স হয় আমি ফাইন্যান্স বলি, ঠিক আছে, ফিনান্স বলে অনেকে, অনেকে ফাইন্যান্স বলে, আমি ফাইন্যান্স বলি। তো এটা না যে আমি জানি না কিছু, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। অনেকে বলে দিদি ফাইন্যান্স ফাইন্যান্স বলে, আমার ইচ্ছে না, আমার ভাল লাগে, আমি আমার নিজস্ব সব কিছু বানাই, ঠিক আছে। তো আমার নিজের যেগুলো উচ্চারণ করতে ভাল লাগে সেই উচ্চারণ নেই, ফিনান্সটা আমি ভাল লাগে না আমার ছোটোর থেকে। আমি যখন ক্লাসে পড়তাম তখন আমি ফাইন্যান্সই বলতাম। তো অনেকে ভাববে যে আমি হয়তো জানি না ফিনান্স অ্যান্ড ফাইন্যান্স কী, তো আমি নিজে ইচ্ছে করে বলি এরকম কথাগুলো, ওকে। তো ওইটা নিয়ে অত মানে কমেন্টে মজা বা কমেন্টে ওগুলো আমাকে দেখাবার দরকার নেই, আমি সব জানি, ঠিক আছে। তো সেই জন্যই আর কি বলে দিলাম যে আমার ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি পুরোটা শো করি না। তো অনেকে হয়তো ভুল ভাবে যে ভাই কিছুই জানে না, অশিক্ষিত মনে করে। তো জাস্ট বলে দিলাম, এটা আমার মনে হলো বলা, কারণ দেখুন আমি একজন ডিভাইন ফ্যামিনাইন, তো আমি নিজের জন্য স্ট্যান্ড নেব, ঠিক আছে। এটা রাগার জন্য না, রাগ বা আমি ঝগড়া করছি সেটা না,
আমি ডিভাইন ফ্যামিলি, আমি নিজের জন্য স্ট্যান্ড নেবো, অবশ্যই স্ট্যান্ড নেবো। আমার জন্য কেউ যদি ভুলভালভাবে চিন্তা করে, আমি অবশ্যই স্ট্যান্ড নেবো। তো স্ট্যান্ড নেওয়াটাও দরকার, ঠিক আছে? সবসময় চুপ করে সহ্য করা উচিত নয়, যেটা আমি নই, তাই না? সবাইকারই এটা, এই যে জিনিসটা সবাইকারই করা, হেলদি বাউন্ডারি সেট করা উচিত প্রত্যেকটা মানুষের। অ্যান্ড দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, সব কিছু লেট গো করতে চাইছেন উনি। উনি জীবনের মানে ওনারও জীবনের মধ্যে বলতে গেলে যে জিনিসটা ওনার খুব বেশি আপনাকে হয়তো বোঝাতো, এই মেটেরিয়ালিস্টিক, সেই জিনিসটা ওনার হয়তো পছন্দ হচ্ছে না এই মুহূর্তে। মানে সেই মেটেরিয়ালিস্টিক জিনিসটাই ওনাকে হয়তো লাত মারছে, বোঝা গেছে? যে মেটেরিয়ালিস্টিকের জন্য আপনাকে এত মানে কষ্ট দিচ্ছে, টাকাই সব হতে পারে। উনি ইমোশনাল থেকে টাকাটাকে বেশি ফার্স্টে রেখেছে। টাকাই সব, টাকাই আমার জীবন, টাকাই সব, টাকা 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 টাকা। তো টাকাই এখন ওনার পিছন মানে লাত মারছে। তো এই জন্য ওনার মানে মাথাটা একদম বিগড়ে গেছে, ট্রান্সফরমেশন হচ্ছে, ডিভাইন ওনাকে ইয়ে করছে। আর আপনি যদি হেল্প করেছেন, ভালো করেছেন, ওটা আপনার ভবিষ্যতে কাজে দিবে। মানে ভবিষ্যতে ওনাকে এই সময় কেউ ওনাকে হেল্প করেনি, আপনি হেল্প করেছেন, সেই জিনিসটা উনি বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো, ঠিক আছে? তো এইটা নিয়ে গিল্টি করবেন না যে হ্যাঁ এলো গেল আমার কাছে টাকা নিয়ে চলে গেল, বা আমার কাছে এলো গেল আমার কাছে এনার্জি নিয়ে চলে গেল, সেটা না। এটা আপনি ভালো করলেন, আপনার একটা ভালো একটা পয়েন্ট হয়ে রইলো, ঠিক আছে? ইনোসেন্ট অ্যান্ড মিসিং পিস, ঠিক আছে? উনি এখন বুঝতে পারছে যে ওনার কাছে সব কিছু থাকতেও উনি নিঃস্ব, কিছুই নেই ওনার লাইফে। আপনি যতক্ষণ না আছেন ওনার লাইফে, আপনি একমাত্র ওনাকে হিল করতে পারেন। অ্যান্ড গিল্টি, নিজেই গিল্টিতে ফিল করছে এখন এই মুহূর্তে, ঠিক আছে? তো চলুন দেখে নিই এনার্জি কি আপনার জন্য। ট্যারো থেকে দেখবো, ওগুলো দেখলাম মাইন্ডের এনার্জি কী ছিল। ট্যারো থেকে দেখবো আপনার জন্য কি ভাবছে, আসলে কি ভাবছে আপনাকে নিয়ে, কি ভাবছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি 5 অফ কাপ। দেখুন উনি কিন্তু বুঝতে পারছেন, এই জিনিসটা বুঝতে পারছেন যে আপনি যেমন ওনার জন্য ইনভেস্ট করেছেন নিজের জীবনটাকে, ওনাকেও ইনভেস্ট করতে হবে। এক হাতে তো তালি বাজে না, তো তালিটা দু হাতে, মানে ওনাকেও এখানে আসতে হবে। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অ্যান্ড অফ সিচুয়েশন, বা এই সিচুয়েশনে যে আছেন উনি আপনাকে ছেড়ে থাকার চেষ্টা করছেন, বা দূরে থেকে ভাবছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, বাট ঠিক হচ্ছে না লাইফে। তো আপনাকে অ্যাকসেপ্ট ওনাকে করতেই হবে, অ্যান্ড আপনার কাছে আসতেই হবে একটা। দেখুন এলে উনি না প্রথমেই আপনাদের কিন্তু রুট চক্রা থেকে স্টার্ট হবে, আমি বলে দিচ্ছি এখানে। মানে প্রথমে এসেই আপনি এখানে এক্সপেকটেশন লাগাবেন না যে আপনার সঙ্গে উনি বিয়ের প্রস্তাব বা কিছু, একটা ভালো বন্ডিং, মিউচুয়াল গ্রাউন্ড, মানে আপনিও ভালোবাসেন উনিও ভালোবাসেন, যেটার জন্য আপনি হয়তো সোল আপনার হয়তো চাইছে যে আপনাকে অ্যাকসেপ্ট করুন। তো সেই জিনিসটা উনি শেয়ার করবেন, একটা বন্ধুত্ব রিলেশনটা ফার্স্ট অফ অল তৈরি হবে, উনার প্ল্যানিং এখানে আসছে। অ্যান্ড এখানে কি আসছে, 3 অফ পেন্টিকল। দেখুন উনি এটা মানে একটা প্ল্যানিং তো করছে আপনার সঙ্গে লং টার্ম কোনো কানেকশন। তো আপনাকে কাজের নিয়ে কোনো কিছু বলতে পারে, কাজ বা কোনো কিছু অফার, কাজ রিলেটেড, বা কোনো ওনার বিজনেস যদি করছেন তো বিজনেস রিলেটেড হয়তো তো আপনাকে কোনো অফার দিতে পারে বা কোনো কাজ দিতে পারে। পেজ অফ ওয়ান্স, হ্যাঁ কিছু অফার বা কোনো কিছু নতুন অফার আপনার কাছে আনতে পারে, যে জিনিসটা আপনার হয়তো ভালো লাগবে না এখানে। আপনি চাইছেন ওনার থেকে একটা কমিটমেন্ট, ম্যারেজ, একটা ইমোশনাল সাপোর্ট, বাট উনি বারবার এখানে আসছেন কি একটা বন্ধুত্ব নিয়ে আসছেন, নালে কোনো কাজ নিয়ে আসছেন, নালে কোনো প্যাশন নিয়ে আসছেন, যেটা আপনার পছন্দ না, এবারেও কিন্তু সেটাই করছে। তো দেখে নিই। ওকে ওকে, তো ভালো নিউজ এসছে। তো দেখুন এইটার পরে আপনি যদি এইগুলোর মধ্যে উনি মানে একটাও কোনো অ্যাকসেপ্ট করে নেন, উনি তারপরে কিং অফ পেন্টিকালস, মানে নিজের সমস্ত কিং হবে আপনার। মানে আপনাকে কমিটমেন্ট, সেটা ম্যারেজ হোক, লং টার্ম হোক, বা যে কোনো জিনিস যেটাই আপনি চাইছেন, কমিটমেন্ট, বা আপনার সঙ্গে থাকা, আপনার প্রোভাইডার হওয়া, বা আপনার আপনাকে মানে আপনার সব কিছু চাহিদা পূরণ করা, সেটা ইমোশনাল চাহিদাও হতে পারে, সেটা আপনাকে দিবে, বা কমিটমেন্ট বা ম্যারেজ এটা দিবে। বাট তার আগে কিন্তু এই সব জিনিসগুলো উনি করবেই করবে, যেগুলো আপনি ইরিটেট, এটা কিন্তু একটা ডিভাইনও টেস্ট, ঠিক আছে? যে আপনি নিজেকে কতটা হ্যান্ডেল করেছেন, কতটা আপনি
ট্রিগার হচ্ছেন বা কতটা আপনার মনের ভিতরে কি চলছে, আপনি কতটা স্যারেন্ডার করেছেন ইউনিভার্সকে, বা আপনি কতটা এই লাভের প্রতি লয়াল, কমিটেড, বা কতটা আপনি কেমন আছেন, এটা কিন্তু ডিভাইনও টেস্ট নেবে আপনাকে। ঠিক আছে? অ্যান্ড হ্যাংম্যান থেকে উনি হ্যাংম্যানের যে এনার্জিতে আসছেন ওনার, তো সেখানে অ্যাওয়েকনিং হচ্ছে, কারণ বাট হ্যাংম্যানের এনার্জিতে উনি থাকতে পারছেন না বেশিক্ষণ। আর উনি চাইছেন আপনি যদি ওনাকে চুপ করে আছেন এই মুহূর্তে, আপনি যদি নিজের বিষয়ে কিছু একটা বলছেন না, সেরকম যদি কথা হচ্ছে, সেরকমভাবে আপনি যদি নিজেকে শো আপ করছেন না, অনলি ফর উনি যে কথাগুলো জিজ্ঞেস করছে উনি সেইগুলোই যদি বলছেন, নিজের লাইফে কি চলছে না চলছে, কি ভিতরের কি খবর সেগুলো যদি বলছেন না, উনি চাইছে আপনি প্রকাশ করুন। আপনার সেই আগের ওয়াইল্ড এনার্জিটা উনি চাইছেন। ওয়াইল্ড মানে সেই একটা রোমান্টিক এনার্জি, বা খুব বেশি একটা মানে আপনি কি আগে ছিলেন, মানে খুব বেশি ওপেন আপ ছিলেন ওনার প্রতি। এখন কি হয়েছেন হাই প্রেস্টিজ এনার্জি, ওপেন আপ না, এখন একটা না নিজেকে আবরণ করে রেখেছেন। সেই জিনিসটা ওনার মানে ভালো লাগছে না, সত্যি কথা বলতে ভালো লাগছে না। আপনার চেয়ে ওপেন আপ, ওনার ওপেন আপ সব কিছু একদম খুলে একদম হাঁ করে বলে দিতেন, সেই জিনিসগুলো ওনার চাই, মানে ওনার মনের মধ্যে চাইছেন যে আপনি সেই জিনিসটা করুন ওনার সঙ্গে আবার। আপনি নিজের থেকে ফোন করুন। উনি যদি ফোন করছেন তো আপনি হয়তো ফোন সেরকম করছেন না ওনাকে। উনি হয়তো ফোন করছেন বা উনিই মেসেজ করছেন। তো যে জিনিসটা উনি ভাবছেন যে না এখানে তো ব্যালেন্স হচ্ছে না। আপনি তো মানে একটু চেঞ্জ লাগছে আপনার মধ্যে এনার্জিটা। ঠিক আছে? 6 অফ সোর্স, উনারও মাইন্ডে মনে হচ্ছে কোথাও দূরে চলে যাই। সব কিছু ছেড়ে ছুড়ে। অনেক সময় মনে হচ্ছে আপনাকেই ভাগিয়ে নিয়ে চলে যাই। এইসব কি মাথার এত এইসব জিনিস চিন্তন মন্থন না করে পালিয়েই যাই। কি দরকার এত চিন্তন মন্থন, এত কিসের দরকার? এখানে তো শান্তিটাই মেন। তো আপনার সঙ্গে উনি শান্তি, ক্ল্যারিটি আপনাকে দিতে পারে 3 অফ সোর্স। অ্যান্ড দেখুন ক্ল্যারিটি উনি আপনাকে দিবেন। উনি জানেন যে আপনাকে উনি অনেক কষ্ট দিচ্ছেন। 2 অফ সোর্সে রেখে অনেক কষ্ট দিচ্ছেন। একটা এমন সিচুয়েশনে রেখেছে, না আপনাকে যেতে দিয়েছেন, না আপনাকে নিজের কাছে আসতে দিয়েছে। অ্যান্ড আপনি এটাতে অনেক হার্ডওয়ার্ক হয়েছেন, সেটা উনি জানেন। অ্যান্ড আপনাকে ক্ল্যারিটি উনি দেবেন। দেখুন এই এনার্জিটা আজকে কিন্তু মনে হচ্ছে না আজকেই হবে এটা। এটা 4-5 দিন পরে হতে পারে। বাট এটা ওনার এনার্জি, মানে ওনার ভাবনা এটা। করবেন উনি 4-5 দিন 10 দিন পর মনে হচ্ছে, বা আজকালের মধ্যেও হতে পারে। 6 অফ পেন্টিকল, ব্যালেন্স, ওকে, ব্যালেন্স, ব্যালেন্স অ্যান্ড আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দিবেন উনি। অ্যান্ড এতদিন হয়তো উনি ভালোবাসাটা কখনো দিতে চাননি, ভালোবাসাটাকে নিয়ে সবসময় দিব না, আমি পাইনি ভালোবাসা, হয়তো এটা ওনার ডায়লগ ছিল যে আমি কখনো ভালোবাসা পাইনি, আমাকে কেউ ভালোবাসেনি, আমাকে সবাই চিট করে যাচ্ছে, আমি কেন ভালোবাসবো? আর আপনি হয়তো বারবার ওনার কাছে ওই রকম একটা মেন্টালিটির মানুষের কাছে ভালোবাসা চেয়েছেন, একটা কুড় মানুষ, মানে একটা কি বলবো, একটা ইগোয়েস্টিক, একটা উম, শক্ত কাইনহীন লোক। ঠিক আছে? কোনো দয়াহীন ব্যক্তি, দয়াহীন ব্যক্তি হতে পারে ওনার মধ্যে। মানে কোনো দয়া নেই, মায়া নেই। সবসময় নিজের কষ্ট, নিজের। যে আমি কখনো পাইনি, আমি এই পাইনি, আমি কেন দিতে যাবো ভালোবাসা? আমি কেন অ্যাকসেপ্ট করবো? সেও ভুগুক। মানে আপনার প্রতি এটা করেছেন উনি। আপনি বারবার ওনার কাছে মানে ভালোবাসার বদলে ভালোবাসা চেয়েছেন। হয়তো ১ম দিয়েছে দেখুন, ওটা ভালোবাসা না, ওটা ফ্লার্ট, ফিজিক্যাল, ওটা কিন্তু ভালোবাসা না, ওটা জাস্ট ছিল। বাট যে জিনিসটা আপনার সোল চাইছে আরকি, একটা নিড ইমোশনাল সাপোর্ট, সেটা বারবার উনি হয়তো আপনাকে বলেছে বা নিজে ভেবেছেন। কার্ডটা দেখতে পাচ্ছি না, কার্ডটা দেখেই আমি বুঝতে পারছি এই এনার্জিটা। তো আমি কেন দিতে যাবো? আমি পাইনি কখনো, আমি কেন দিতে যাবো? চাইতে আসছে, ভালো করে দিব একদম আচ্ছাসে। তো এখন সেটা মনে করছে না, এখন ম্যাচুরিটি উনার লেগেছে। তখন ইনম্যাচিউর ছিল, এখন ম্যাচুরিটি উনার মধ্যে আসছে যে না দিতে হবে, এবারে দেওয়ার মানে গিভ অ্যান্ড টেকটা করতে হবে। ঠিক আছে? আর এখানে ব্যালেন্সটা খুব দরকার। ব্যালেন্স না হলে এখানে প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল মধ্যে ব্যালেন্স, প্র্যাকটিক্যাল অ্যান্ড ইমোশন, সরি, লজিক্যাল প্র্যাকটিক্যাল তো একটাই ভাষা। তো ব্যালেন্স করতেই হবে। জাজমেন্ট, ঠিক আছে? ওনার ডেথ এনার্জি চলছে এখন, নিউ বিগিনিং হতে চলেছে, মানে ওনার নিউ সেলফটা আসতে চলেছে এখন। কিন্তু মৃত্যু, মানে ওনার মৃত্যু বলছি না, ওনার যে নেগেটিভ সত্তার মৃত্যু হচ্ছে এখন। ঠিক আছে? এই যে ডেথ, জাজমেন্ট, জাজমেন্টের অনেক কিছু জিনিস রিলিজ করছেন উনি, নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন। ভালেই উনি বলছেন না, ভালেই উনি চুপ আছেন, ভালেই উনি
ফোন আপনি করলে ফোনের সেরকম জবাব দিচ্ছেন না, কারণ হচ্ছে ওনার ট্রান্সফরমেশন চলছে। অ্যান্ড ট্রান্সফরমেশন চলাকালীন পোক করবেন না, মানে ওনাকে ফোন করারও দরকার নেই, ওনাকে মানে ওনাকে মেসেজ করারও দরকার নেই, ওনাকে কিচ্ছু করার দরকার নেই। উনি যদি নিজের থেকে কল করছে, মেসেজ করছে, কথা বলুন, তাও একদম হুড়মুড়িয়ে বলার দরকার নেই, লিটল বিট করে বলুন, অল্প অল্প করে বলুন, জাস্ট এনাফ। ঠিক আছে, একদম পুরো বলে দিলেন একদম, হ্যাঁ মানে একদম সব, এই হয়েছে জানো, আমার এইটা হয়েছে জানো, আমি এইটা করছি, এই মেডিটেশন করছি, আমরা জানো টুইন ফ্লেম কানেকশনে আছি, আমরা এই সোল কানেকশনে আছি, আমরা দুজন এক সোল, এইসব বলার কোনো দরকার নেই। অনেকে এখানে বলেন, একদম স্ট্রিক্টলি মানা করছি আমি। আর অনেকে এখানে ফোন করবেন না, ঠিক আছে। রিডিংয়ে যদি উনি চাইছেন যে ফোন 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 ফোনের জন্য ওয়েট করছে, কেন ফোন করবেন? আপনার যদি দোষ না থাকে আপনি কেন ফোন করবেন? উনি যদি নিজের থেকে ফোন করা বন্ধ করে দিচ্ছেন, আপনি কেন ফোন করবেন? উনি চাইলেও আপনি করবেন? আপনার সেলফ রেসপেক্ট নেই? এবারে সেলফ রেসপেক্টটা আগে রাখতে হবে, ইয়েস রাখতে হবে। আপনি যদি কিছু চাইছেন ওনার থেকে, আনকন্ডিশনাল লাভ রাখুন, কেউ মানা করেনি, আনকন্ডিশনাল লাভ তো রাখতেই হবে। আনকন্ডিশনাল লাভ মানে এটা না যে আমি সব যেচে পড়ে গিয়ে একদম মাথায় মানে পায়ের তলে থাকবো, সেটা কিন্তু আনকন্ডিশনাল লাভ নয়। ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ মানে আমি ভালোবাসবো, ভালোবাসবো, আমি উপর থেকেও ডিপলি ভালোবাসবো, আমি কমিটেড, লয়াল সবই থাকবো, বাট আমার সেলফ রেসপেক্টটাও আগে। আমাকে যদি খুব বেশি কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, সেখান থেকে আমি হেলদি বাউন্ডারি সেট করব, তাই না? তো সেটা শিখুন আপনারা, সেটা না শিখলে হবে না, নিজের সঙ্গে বসতে হবে। এটা এটা আমি বলছি, হালকা ফুলকা বলছি এখানে, অনেকে শিখছেন, খুব ভালো লাগছে, অনেকেই মেসেজ করেন, অনেকেই বলেন যে আমি এটা শিখলাম দিদি, এটা শিখলাম তোমার কথা, আমি খুব 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 গ্র্যাটিটিউড যে হ্যাঁ শিখছেন। আমার সোল পারপাস ইউনিভার্স যেটা আমাকে দিয়ে করাচ্ছে, সেটা দিয়ে কিছু মানুষের উপকার হচ্ছে বা কিছু মানুষ শিখছে। তো আমি মানে সত্যিই খুব মানে খুশি যে ইউনিভার্স আমাকে দিয়ে যে কাজটা করেছে আমি সেটা করতে পারছি, অল্প হলেও 1% হলেও করতে পারছি। ঠিক আছে, আমি বলবো না 100%, 1% করতে পারছি। তো এটাই বলবো আমি, নিজের সঙ্গে বসুন, এখানে নিজের সঙ্গে বসে নিজে কী করা উচিত না করে, আমার কথায় কোনো কাজ করার দরকার নেই। আপনি নিজের সঙ্গে বসুন, আপনি নিজের গুরু, মেন গুরু তো আপনিই নিজের, আপনার ভিতরেই তো ডিভাইন আছে, তাই না? তো আপনি নিজের সঙ্গে বসুন, ডিভাইনকে আস্ক করুন, নিজের অ্যান্সার নিজেই পেয়ে যাবেন, এটা মনে রাখবেন। এরকম কথা কেউ বলবে না, ঠিক আছে? আমি বলি এগুলো। তো চলুন দেখে নিই ওনার কিছু মেসেজেস, দেখে নিই কি মেসেজেস দিতে চাইছে, তারপর ওনার অ্যাকশন দেখবো। উনি পালিয়ে যান যখন ওনার মনে হয় আপনার সঙ্গে খুব হার্ড, মনে হচ্ছে যে রিলেশনটা হার্ড, একটা স্ট্রাগল করতে হবে। খুব চালাক আপনার পার্টনার, খুব ফাঁকিবাজ, কমফোর্ট জোনে বসে থাকতে পারে অ্যাকচুয়ালি। আমার রাগও হচ্ছে এখন, কারণ এতদিন ধরে একই জিনিসেই ঘুরিয়ে যাচ্ছে আপনাদের। কারণ আমি দেখুন, আমি এখানে সত্যি ট্রুলি মনে করি আমি মানে আপনারা আমার বন্ধু, আর আমার বন্ধুরা যদি এত কষ্টে থাকে, পেনে থাকে, অবশ্যই আমার কষ্ট লাগবে, অবশ্যই আমি মানে একটা জেনুইন, যতই আমি হিলার হই, যতই স্পিরিচুয়ালিটি নিয়ে বক বক করি, বাট আমি অ্যাটলিস্ট লাস্টে তো আমি মানুষই একটা, তাই না? তো আমারও বাজে লাগে যে এত মানে এত ঘুরানো প্যাঁচানো, এত মানে কি বলবো, নাটক করা কি দরকার ভাই? একটা তো লাভ, ভালোবাসা, জীবনের কতদিন আছে, ভালোবাসাটা তুমি নাও, এত প্যাঁচানো 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 করার কি দরকার? আমারও সত্যি কথা বলতে না, আমার একদম মানে এই জিনিসগুলো না ভালো লাগে না একদম। সোজা সরলভাবে থাকো রে ভাই, এত প্যাঁচালো জটিল হওয়ার কি দরকার? দেখুন আপনার ওনা বলছে যে আমাদের ল্যাবটা সবসময় থাকে, ডিস্টেন্সেও আমাদের ল্যাবটা থাকে, শুধু মিষ্টি মিষ্টি কথা। সত্যি বলছি, আমার না এখন রাগ ধরছে আপনার পার্টনারের প্রতি। কারণ চলে আয় না বাবা, চলে আয় না, এত কষ্ট পাচ্ছে আমার বন্ধুরা, চলে আসুন না রে ভাই, আমি রিকোয়েস্ট করছি। আর সোজাসুজি আসুন, ওই সেই বেঁকানো টেরানো না, একদম কমিটমেন্ট নিয়ে আসুন ভাই। হ্যাঁ, আর আমি এখান থেকে বলছি, যারা যদি কেউ মানে ইয়ে করে দেখছে, চলে আসুন। আর কতদিন মানে অপেক্ষা করাবেন?
উনি ওনার ভুল ডিসিশনের জন্য হয়তো আপনি খুব কষ্ট পেয়েছেন, উনি জানেন। কনফিউশন। উনি কোথায় স্ট্যান্ড করছেন নিজেকে নিয়েই আনক্লিয়ার অ্যাকচুয়ালি। কি বলবো বলুন? ক্লিয়ার চয়েসই নেই নিজের। নিজেকে নিয়েই উনি বুঝতে পারেন না নিজে কোথায় দাঁড়িয়ে আছেন। শ্যাডো সাইড। উনি অ্যাকচুয়ালি আপনি ওনার শ্যাডো সাইডকে ট্রিগার করে ফেলেন সবসময়তে। উনি যে প্ল্যান করে সেগুলো কখনোই ঠিক হয় না, সেটাই বলছে। কেমিস্ট্রি আপনার ওনার মধ্যে খুব কেমিস্ট্রি আছে। অ্যান্ড আপনার সঙ্গে উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক চায়, ঠিক আছে। আনস্যাটিসফাই, এই মুহূর্তে উনি আনস্যাটিসফ্যাকশন ফিল করছেন। তো চলুন দেখিনি উনার কি নেক্সট স্টেপ করতে চলেছেন, চলুন দেখেও জানাচ্ছি। নেক্সট স্টেপ উনি কি নিতে চলেছেন আপনার জন্য। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি পালিয়ে যেটা গেছিলেন, মুভ অন করেছিলেন, যদি অনেকে মুভ অন করেছিলেন 4 মাস 5 মাস 6 মাস, উনি কিন্তু আপনার সঙ্গে রিইউনিয়ন ক্ল্যারিটি উনি পেয়ে যাবেন। উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন। অ্যান্ড আপনার যে নিজের লাইফে যে আপনি গ্রোথ করছেন সেটা দিকে উনি কিন্তু খুব বেশি অ্যাট্রাক্টেড ফিল করবেন। সেই জন্য আমি বলি যে নিজের লাইফে বডি মাইন্ড সোল সমস্ত জায়গায় কাজ করুন। নিজের বডিতে কাজ করুন, মাইন্ডে কাজ করুন, সোলের উপর কাজ করুন, অ্যান্ড কেরিয়ারের উপর কাজ করুন। মেয়ে হন, ছেলেরা তো নিজের কেরিয়ার সম্বন্ধে জানি। মেয়েদের উদ্দেশ্যে বলছি যারা এখনও হাউস ওয়াইফ বা ঘরে বসে আছেন, হাউস ওয়াইফ ছাড়াও নর্মাল যারা বসে আছেন ধরুন, প্লিজ 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 মাসে 5,000 টাকাও যদি 2,000 টাকাও রোজগার করেন করুন, ঠিক আছে। করুন, কাজ করুন, নিজের উপর খাটুন একটু, এটা খুব দরকার। প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। অ্যান্ড নিজের বডি, একদম বডি কেয়ার করুন, ঠিক আছে। বডি কেয়ার হেলথ কেয়ার খুব মাস্ট। অনেকে না 10 দিন ধরে চুল পর্যন্ত ছাড়ায় না, এমন প্রেমে পাগল হয়ে যায়, প্রেমের জন্য এত পাগল, এত নেশায় পড়ে যায়, 10-15 দিন ধরে চুল ছাড়ায় না, নিজে ক্রিম লাগায় না, মুখে কিছু লাগায় না। তো এই জিনিসগুলো ছেড়ে একটু নিজেকে একটু ভালো করে দেখুন। সেই ছাড়া নাইটি পরে আছেন বা এই ওই, ভালো করে সেজে গুজে নিজেকে রাখুন, ঠিক আছে। সেজে গুজে যত থাকবেন, যত নিজের উপর কেয়ার করবেন, যত নিজেকে ইয়ে করবেন, তত আপনার লাইফে লক্ষ্মী যেটা বলে না, লক্ষ্মীও আসবে করে, অ্যান্ড প্রেমও আসবে। আপনার ভিনাস তো সেজে গুজে থাকবেন, নিজেকে বডি কেয়ার করবেন, সেটা তো ভিনাস শুক্র। আর শুক্রতে তো রিলেশনশিপও ম্যাটার করে, শুধু মা লক্ষ্মী তো ম্যাটার করে না এখানে, মা লক্ষ্মীও ম্যাটার করে, রিলেশনশিপও কিন্তু শুক্রতে ভিনাসে খুব বেশি ম্যাটার করে। বাচ্চা, প্রেগনেন্সিও শুক্রতেই সব কিছু আছে, টাকা পয়সা, প্রতিপত্তি, প্রেগনেন্সি সব কিছু। তো নিজেকে একটু গুছিয়ে বাগিয়ে নিজের উপর একটু যত্ন নিন, সেলফ লাভটা একটু শিখুন, ঠিক আছে। তো এটাই বলবো। আপনার পার্টনার যেখান থেকে মানে ছেড়ে চলে গেছিলো সেখানে আবার রিটার্ন করার, এখানে দেখতে পাচ্ছি রিটার্নের চান্সেস আছে। যারা নো কন্ট্যাক্টে আছেন, আর কন্ট্যাক্টে থাকলেও উনি কিন্তু কথাবার্তা বলবেন, অনেক কিছু জিনিসই আপনাকে কনফেস করবেন। ওকে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ, কালকে আবার দেখা হবে।